এখন বাজে 2টা 30। বাসা থেকে বের হলাম ক্লাসের উদ্দেশ্যে, কিন্তু আমার ক্লাস হচ্ছে 5টাতে। হাতে টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট। ভাবতেছি এই 2 ঘন্টা 30 মিনিট রাইড শেয়ার করব। চলেন দেখা যাক কত টাকা ইনকাম করা যায়। এখানে পুলিশ মামলা দিচ্ছে একজনরে। তো উল্টাপাল্টা গাড়ি চালালে পুলিশ মামলা দিবে, এটাই স্বাভাবিক। ভাই, উল্টাপাল্টা গাড়ি চালানোর একটা লিমিট আছে। উল্টাপাল্টা গাড়ি চালাই, সবাই চালায় মোটামুটি, কিন্তু লিমিট আছে একটা। একদম যে যেভাবে মন চাইবে সেভাবে উল্টাপাল্টা চালাবো, এটাতে ঝুঁকি আছে, নিজেরও ঝুঁকি আছে, যেরকম অন্য আরেকজন আপনার গাড়িতে লাগাই দিবে সেটাও ঝুঁকি আছে। এই যে দেখেন, উল্টাপাল্টা গাড়ি চালানোর লিমিট আছে বললাম, দেখেন লিমিট ছাড়াই যে উল্টাপাল্টা আপনি ঢুকলে অবশ্যই আপনার গাড়িটা যদি গতিতে থাকতো তাহলে কি আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। এই জন্য উল্টাপাল্টা গাড়ি এভাবে না চালানোই ভালো। আমি চেষ্টা করি যে এভাবে গাড়িগুলোর মাঝখানে গাড়ি না ঢোকানো। তারপরে পুলিশ সিগন্যাল দিলে অবশ্যই সিগন্যালটা মানা উচিত, বা যদি যাওয়ার প্রয়োজন হয় তাকে জিজ্ঞেস করে যাওয়া উচিত যে আমি যাব কি না। দেখেন, এই যে ভাইটা নিয়ে যে রাস্তার মাঝখানে গাড়িটা রাখছে, পুলিশটা রেগে গেছে। কি বলবে আসলে, ওনারা তো আগে থেকে মাঝখানে দাঁড়াইই আছে, ইনি আবার নিয়ে যায় ওখানে দাঁড়াচ্ছে, তাহলে তো রাস্তা ব্লক হয়ে যায়। আসলে এভাবে করা ঠিক না। তো পুলিশটা তো রাখবে স্বাভাবিক। তো যাই হোক, এর মাঝেই পাঠাতে একটা রিকোয়েস্ট আসছে। পীর সাহেবের গলি থেকে যাবে গুলশান 2-এ কঙ্কর টাওয়ার। তো পীর সাহেবের গলি থেকে যাচ্ছি, ভাইডারে নিয়ে গুলশান 2-এ পৌঁছায় দিই। ভাড়া আসছে 182 টাকা। তো ওয়েট করতেছি ভাইটার জন্য। আমি মেসেজ দিয়ে রাখলাম যে আমি চলে আসছি, এর মাঝে দেখি ভাই চলে আসছে। ভাইটারে নিয়ে গুলশানের দিকে রওনা দিলাম। এখন বাজে 2টা 46। পীর সাহেবের গলি থেকে গুলশানের দিকে যাচ্ছি। হয়তোবা সময় লাগতে পারে 20-25 মিনিট বা 30 মিনিট। যদি জ্যাম না থাকে তাহলে 20-25 মিনিটের মধ্যেই চলে যাব। তো একটু অলিগলি দিয়েই যাব, কারণ জ্যাম পাওয়া যাবে না তাহলে। আর মেন রাস্তা দিয়ে গেলে তো জ্যাম পাওয়া যাবে। অলিগলি দিয়ে গুলশান চলে এসেছি। গুলশান আসার পরে দেখি সামনে সিগন্যাল। তো সামনের দিক দিয়ে আমি যেহেতু বামে যাব, এই জন্য সামনের দিকে ডানে গেছি। আমি পুলিশ ভাইরে বললাম যে আমি একটু ডানে যাব। বললো আচ্ছা যান। আর সোজা যাইতে আমার নিষেধ করতেছিল, সিগন্যাল দিছে যে আপনি যায়েন না। তো যাই হোক, কঙ্কর টাওয়ার নিচে চলে আসছি। ভাইয়ের 182 টাকা আসছে ভাড়া। তো প্রথম টিপ 182 টাকা ভাড়া। তারপরে দেখা যাক কতক্ষণ পরে আমি আরেকটি টিপ পাই। এই বাইকে নামানোর পরে আরেকটা ভাই আমাকে বলতেছে যে আমি নাখালপাড়া যাবো কিনা, 130 টাকা দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। ওনাকে নাখালপাড়া নিয়ে রাখার পরে পাঠাও চালু করছি। আরেকটা ভাই রিকোয়েস্ট করছে যাবে বারিধারা ডিএসএস। তো ওই বাইরে নিয়ে বারিধারা ডিএসএস আসলাম। আসার পরে উনি আমাকে বলছে যে আমি হচ্ছে 10-20 মিনিট আমার লেট হবে, আমি একটা ফাইল নিয়ে যাব মৎস্য ভবন। তো কত টাকা নিব, আমি যাব কি না। আমি বললাম 250 টাকা দিয়েন, নিয়ে যাব। তো আচ্ছা ঠিক আছে, উনি বললো আচ্ছা তাহলে বসেন নিচে। নিচে 15-20 মিনিট বসার পরে ওই ভাই আসছে। আইসা আমি মেবি মৎস্যভবন নিতে আধা ঘন্টা সময় লাগছে। তো টোটাল সময় লাগছে আমার এই 4টা টিপ সম্পূর্ণ করতে সময় লাগছে 2 ঘন্টা 20 মিনিট মতো। তো টোটাল অ্যামাউন্ট 712 টাকা। এই 2 ঘন্টা 20 মিনিটে 712 টাকা ইনকাম আজকের। আমার ক্লাসের সময়ও হয়ে যাচ্ছে, তাই আমি আর কাউকে নিচ্ছি না, ক্লাসে যাব।